আসসালামু আলাইকুম। আজকে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ও নমরুদের পরীক্ষা নিয়ে আজকে একটি এক্সপ্লেইন ভিডিও তৈরি করেছি। আশা করি ভিডিওটি আপনাদের অনেক ভালো লাগবে। বহুকাল আগে মানুষ যখন আল্লাহ তাআলাকে ভুলে গিয়ে নিজ হাতের গড়া মূর্তি পূজায় লিপ্ত ছিল, তখন পৃথিবীতে জন্ম নিলেন মহানবী হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। তিনি জন্মেছিলেন সেই শহরে যেখানে রাজত্ব করতেন এক অহংকারী ও অত্যাচারী রাজা, যার নাম ছিল নমরুদ। নমরুদ ছিলেন অনেক বড় একজন সে এলাকার প্রভাবশালী রাজা এবং বাদশাহ। ইব্রাহিম আলাইহিস সালামের বাবা ছিলেন একজন মূর্তির কারিগর। ছোটবেলা থেকেই ইব্রাহিম আলাইহিস সালাম দেখতেন মানুষ কিভাবে নিজেদের হাতে তৈরি করা জীব জন্তু দেব দেবীর পূজা করে। গভীর রাতে যখন চারিদিকে নীরব থাকতো, তিনি তখন আকাশের দিকে তাকাতেন, আর তিনি তখন চারিদিকে দেখতেন আর তাকিয়ে থাকতেন আকাশের দিকে। তার নিষ্পাপ মনের ভাবতো যে কে আমাকে সৃষ্টি করেছেন, এই চাঁদ, এই সূর্য কি আমাকে সৃষ্টি করেছেন? এরা তো কেবল ওঠে আর ডোবে, এরা কিভাবে স্রষ্টা হতে পারে আমার? তিনি বুঝতে পারেন যে সব কিছুর পিছনে একজন আছে, যিনি সূর্য ওঠান, চাঁদকে নিয়ন্ত্রণ করেন এবং পৃথিবীকে নিয়ন্ত্রণ করেন। তিনি সর্ব সৃষ্টিকর্তা, সর্বস্রষ্টা এবং পালনকর্তা। এই ভাবনা নিয়ে তিনি সবসময় থাকতেন। একদিন শহরের লোকেরা এক বড় উৎসবে মেতে উঠল। শহরে ছেড়ে বাইরে গেল। ইব্রাহিম আলাইহিস সালাম এর সুযোগ দেখলেন। তিনি একটা কুড়াল হাতে নিলেন এবং মন্দিরে প্রবেশ করলেন। সেখানে সারি সারি সাজানো ছিল অনেক বড় বড় মূর্তি। তিনি একের পর এক সব মূর্তিগুলো ভেঙে গুঁড়ো করে দিলেন, কিন্তু সবচেয়ে বড় মূর্তিটিকে তিনি অক্ষত রাখলেন এবং কুঠারটি সেই মুহূর্তে কুড়ালটি সেই মুহূর্তে মূর্তির কাঁধে ঝুলিয়ে দিলেন। উৎসবের শেষে লোকেরা মন্দিরে ফিরে আসলে দেখেন ধ্বংসলীলা দেখে সবাই হতভম্ব হয়ে যান। তাদের অনেকেই তাদের অনেক দেবদেবীর টুকরোগুলো পড়ে আছেন। কে এমন কাজ করেছেন? সবাই বলতে শুরু করলো যে এই কাজটি কে করেছেন, আমাদের দেবীকে কে ভেঙেছেন এবং কে ধ্বংস করে দিয়েছেন। তখন কিছু কিছু লোক বলল, আমরা এক যুবককে এই মূর্তির সমালোচনা করতে শুনেছি। সে কখনো এই মূর্তির পক্ষে বা এই মূর্তিকে কখনো পূজা করতো না। তার নাম হচ্ছে ইব্রাহিম। তারপর তাকে পাঠানো হলো নমরুদের দরবারে এবং নমরুদ ডেকে নিল তাকে। নমরুদ হুঙ্কার দিয়ে বলল, ওহে ইব্রাহিম, তুমি নাকি আমাদের দেবতাদের ভেঙেছ? তোমার এত আস্পর্ধা, এত দূর? ইব্রাহিম আলাইহিস সালাম শান্তভাবে উত্তর দিলেন, আমি ভাঙিনি মহারাজ। আপনারা ওই সবচেয়ে বড় মূর্তিকে জিজ্ঞাসা করুন, হয়তো তার কাছে জানতে পারবেন। ছোটরা নিজেকে মারামারি করে ভেঙে ফেলেছে এবং নিজে কেটে ফেলেছে। কুড়ালটি তো তার কাঁধেই ঝুলানো রয়েছে। নমরুদ হাসতেন। ইব্রাহিম, তুমি জানো এই পাথর মূর্তি কথা বলতে পারে না। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, তারা যদি কথা বলতে নাই পারে, যদি তারা নিজেদের রক্ষাই না করতে পারে, তবে তারা কিভাবে স্রষ্টা হয় এবং তারা কিভাবে উপাসনার যোগ্য হয়? কেন আপনারা সেই সত্তার উপাসনা করেন না, যিনি সর্বসৃষ্টিকর্তা, যিনি জীবন দেন এবং মৃত্যু দেন? তার ইবাদত করা উচিত। তারপর এই কথা শুনে নমরুদ ভীষণ রাগান্বিত হলেন। তিনি নিজেকে খোদা দাবি করতেন। তিনি বললেন, আমিও তো জীবন দেই আর মৃত্যু দেই। নমরুদ তখন বলল, তুমি কিভাবে জীবন আর মৃত্যু দাও, দেখাও দেখি। তারপর নমরুদ তার কয়েকখানা থেকে দুইজন জীবন্ত বন্দীকে নিয়ে আসলেন। একজনকে মুক্তি দিলেন, বলতেছে আমি একে মুক্ত করলাম। অন্যজনকে তিনি গলা কেটে হত্যা করলেন। তিনি বললেন, দেখলে, আমি জীবন দিলাম আর মৃত্যু দিলাম। ইব্রাহিম আলাইহিস সালাম দৃঢ়তার সাথে বলল, আমার রব তো সূর্যকে পূর্ব দিকে ওঠায় আর পশ্চিম দিকে উদিত করে। আপনি যদি সত্যি কথা হন তাহলে তবে তা করে দেখান। পূর্ব দিকে সূর্য ওঠান আর পশ্চিম দিকে অস্ত নামান। এই কথা শুনে নমরুদ নিরুত্তর হয়ে গেলেন। তার অহংকার চূর্ণ বিচূর্ণ হয়ে গেল। তারপর কিন্তু তিনি প্রতিশোধ নেওয়ার সিদ্ধান্ত নিলেন। তিনি হুকুম দিলেন, ইব্রাহিমকে আগুনে পুড়িয়ে ফেল। বিশাল এক গর্ত খোঁড়া হলো। সেখানে দিনের পর দিন কাঠ জড়ো করে আগুন জ্বালানো হলো।
আগুনের লেলিহান শিখা আকাশ ছুঁয়ে ফেলল। ইব্রাহিম আলাইহিস সালামকে রশির সাহায্য সেই আগুনের কুণ্ডলিতে নিক্ষেপ করা হলো। আল্লাহর কুদরতে সেইখান থেকে ইব্রাহিম আলাইহিস সালাম বেঁচে ফিরলেন। এই গল্প, এই ইব্রাহিম আলাইহিস সালামের ঘটনা থেকে আমরা কি বুঝতে পারলাম? আল্লাহ তাআলার প্রতি যদি তাওয়াক্কুল থাকে, তারা বড় বড় পরীক্ষা দিয়ে এই পৃথিবীতে টিকেছিলেন। আমাদেরও আল্লাহ তাআলা পরীক্ষা করবেন বিভিন্নভাবে, কাউকে রোগ দিয়ে, কাউকে অসুস্থ করে, কাউকে সুস্থ করে, বিভিন্নভাবে পরীক্ষা করবেন। তো আমরা আল্লাহ তাআলার পথ থেকে কোনো সরে যাব না। আল্লাহ তাআলা যেসব আদেশ করেছেন অবশ্যই মেনে চলবো, আর যে সকল নিষেধ করেছেন অবশ্যই সেগুলো মেনে চলবো। আজকে ভিডিও এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আরও একটা নতুন কোনো এক্সপ্লেন ভিডিও নিয়ে। সে পর্যন্ত সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।